খুবই সম্মান দিয়ে কাজ করে। যখন আমি ওর সাথে তো আমার টান এবং জঙ্গলি দুটো কাজ হলো, আমার দারুণ একটা অভিজ্ঞতা। এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে, ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই, বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর, খুব সুন্দর। সো হি ইজ অ্যান অনেস্ট পারসন। আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করে, আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের, খুনসুটি চলতেই থাকে, ও সারাক্ষণ আমাকে খেপাতেই থাকে। সো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং। আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি, আমি জঙ্গলিতে ওকে যেভাবে দেখেছি, দ্য ওয়ে হি প্রিপেয়ার্ড হিমসেলফ, মানে ইটস ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে, এবং শুধু চরিত্র ধারণ না, অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গলির জন্য। সো সেটার রেজাল্ট সে পাচ্ছে। আমার মনে হয় যে এরকম করেই আসলে একজন আর্টিস্টকে তার 100% ডেডিকেশনটা দেওয়া উচিত যে কোনো কাজে। সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব, মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি, সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার তাকাচ্ছে একটা লুকটাতে যে দেয়, মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললো, এর জন্য তো লুক দেয়া। সো টান থেকে শুরু হচ্ছে আমাদের সিয়াম বুবলি। এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু, সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে, এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে। সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে। আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা, যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন। সো অনেক ধন্যবাদ। আমরা জঙ্গলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস, সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছে জঙ্গলি নিয়ে, এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি, এখন শুধু দর্শক বলবো। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি, সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমি স্পেশালি আমার জঙ্গলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু না।